আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি জাংশন। আজকে আমাদের ক্লাসের টপিক হলো আর্টিকেল। এই ব্যাপারে আর্টিকেলের ইউজ নিয়ে আমরা অনেক সময় কনফিউজ থাকি যে কখন আমরা কখন এন, কখন দা অথবা কখন আর্টিকেল ইউজ করব না। সো এই পুরো ব্যাপারটি আজকে আমরা ক্লাসের মাধ্যমে শেষ করব। এর ক্লাস শেষ করার পর আশা করছি সবাই কখন এন দা কখন ক্রস ইউজ করব সেটা খুব ইজিলি আমরা থেকে সলভ করতে পারবো। তো আর্টিকেল মানে কি? আর্টিকেল মানে হচ্ছে নির্দেশক, মানে কোনো কিছু নির্দেশ করার জন্য যাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমরা আর্টিকেল ব্যবহার করি তখন। এরকম নির্দেশক মানে ব্যবহার করি আমরা দুই ক্ষেত্রে, কোনো অনির্দিষ্ট কোনো কিছু বোঝানোর জন্য, আবার নির্দিষ্ট কোনো কিছু বোঝানোর জন্য। তাহলে সেই প্রেক্ষিতে আর্টিকেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট নির্দেশক। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, আর আর্টিকেল মানে নির্দেশক। তাহলে অনির্দিষ্ট যদি নির্দেশক হয়ে থাকে, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল যদি হয়ে থাকে, তাহলে তার আগে হচ্ছে এ অথবা এন বসে। তাহলে আমরা এটা বুঝলাম যে ইনডিফিনিট আর্টিকেল অথবা অনির্দিষ্ট নির্দেশক হলে তার আগে এ অথবা এন ইউজ করব। তাহলে কখন এ ইউজ করব, কখন এন ইউজ করব? যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে তার আগে হচ্ছে এ বসে, কনসোনেন্ট সাউন্ড। যেমন ব্রিং এ চেয়ার, গিভ মি এ পেন। এই যে দুটো সেন্টেন্স বললাম, এখানে ব্রিং এ চেয়ার, এই যে চেয়ার শব্দটা এটা হচ্ছে অনির্দিষ্ট। কেন? কারণ বলতেছে ব্রিং এ চেয়ার, একটা চেয়ার নিয়ে আসো। এখন কোন চেয়ারটা নিয়ে আসবে এটা নির্দিষ্ট করে কিছুই বলে নাই, যে লালটা আনবে নাকি কালোটা আনবে, মানে একটা চেয়ার নিয়ে আসতে বলতেছে। আবার গিভ মি এ পেন, এখানে একটা পেন দিতে বলতেছে। এখন এখানে কালো কালারের পেন নাকি ব্লু কালারের পেন নাকি রেড কালারের পেন কোনো কিছুই নির্দিষ্ট করে বলে নেই, বলছে একটা পেন দিতে। তাহলে দুটোই অনির্দিষ্ট। আবার এই দুটো শব্দই দেখুন, এখানে পেন শুরু হয়েছে পি দিয়ে, কনসোনেন্ট দিয়ে, কনসোনেন্ট সাউন্ড পি। আবার এখানে সি, এটাও কনসোনেন্ট সাউন্ড। তাহলে যেহেতু দুটোই, এখানে পেন আর এখানে চেয়ার, দুটোই হচ্ছে অনির্দিষ্ট এবং দুটোই কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে তার আগে হচ্ছে তখন এ ইউজ হয়। কি ইউজ হয়? এ ইউজ হয়। অন্যদিকে যদি ভাওয়েল সাউন্ড থাকে, কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড, যেমন এ ই আই ও ইউ, এদের আগে হচ্ছে এন বসে। এদের অথবা আরো ক্লিয়ার করে যদি বলি, আমরা বাংলার যদি হিসাবে দেখি, স্বরধ্বনি, আমরা জানি স্বরধ্বনি 7টা। যেমন স্বর, এ, আ, ই, উ, এ, ও। এই 7টি যদি কোনো উচ্চারিত হয়, কোনো শব্দের শুরুতে যদি 7টির কোনো একটি উচ্চারিত হয়, তাহলে তার আগে হচ্ছে আমরা এন ইউজ করব। কি ইউজ করব? এন ইউজ করব। যেমন দেখি, করিম এট অ্যান অরেঞ্জ। তাহলে এখানে এই যে অরেঞ্জ শব্দটা আছে, অরেঞ্জের ও, এই যে দেখুন আমাদের যে স্বরধ্বনি আছে, স্বরধ্বনির ভিতরে ও আছে। তাহলে এখানে যে স্বরধ্বনির এই 7টার যে কোনো একটা যদি উচ্চারিত হয় কোনো ওয়ার্ডের প্রথমে, তাহলে তার আগে হচ্ছে অ্যান ইউজ করব। তাহলে এখানে হচ্ছে কি, করিম এট অ্যান অরেঞ্জ, অ্যান ইউজ করছি। পরবর্তী সেন্টেন্স, হি বট অ্যান আমব্রেলা। তাহলে এখানে যে আমব্রেলা শব্দটি আছে, আমব্রেলার ইউর উচ্চারণ দেখুন এখানে কিসের মতো হয়েছে? এই আ এর মতো হয়েছে। তাহলে এখানে আমি আগেই বললাম, এই স্বরধ্বনি যদি 7টি স্বরধ্বনির কোনো একটি উচ্চারিত হয় কোনো ওয়ার্ডের প্রথমে, তাহলে সেই ওয়ার্ডের আগে হচ্ছে এন ইউজ হবে। তাহলে এখানে আ উচ্চারিত হয়েছে, আমব্রেলার ইউ হচ্ছে আ উচ্চারিত হয়েছে, তাহলে তখন হচ্ছে এন ইউজ করছি। পরের সেন্টেন্সে, হি গেভ মি অ্যান এগ। এখানে দেখুন এই যে এগ শব্দটি আছে, এগের হচ্ছে প্রথমে আছে ই, এর উচ্চারণ হচ্ছে কিসের মতো? এ এর মতো, এই যে এ, এগ। তাহলে যেহেতু এই স্বরধ্বনি 7টির যে কোনো একটি উচ্চারিত যদি হয় কোনো ওয়ার্ডের প্রথমে, তার আগে অ্যান বসে, তাহলে এখানেও কি হচ্ছে? অ্যান হয়েছে। এখন দেখুন, রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে কিন্তু এই যে অনেস্ট শব্দটি, এর প্রথমে আছে এইস, কিন্তু এখানে উচ্চারিত হইতেছে কি? উচ্চারণ হয়েছে অ। এই যে স্বর আছে, এই অ উচ্চারিত হচ্ছে। তাহলে অ যেহেতু এখানে 7টা স্বরধ্বনি, 7টা স্বরধ্বনি যে কোনো একটি উচ্চারিত হলেই তার আগে হচ্ছে অ্যান ইউজ হয়, তাহলে এখানেও অ্যান হয়েছে। এখানে এইচ থাকা সত্ত্বেও, মানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে অ্যান ইউজ করেছি আমরা। কেন ইউজ করছি? কারণ এখানে হচ্ছে স্বরধ্বনির উচ্চারণ আসছে, ভাওয়েল সাউন্ডের উচ্চারণ আসছে। পরবর্তী সেন্টেন্সে দেখি, হি হ্যাজ অ্যান এম এ ডিগ্রি। তাহলে এখানে এই যে এম এ, এটা হচ্ছে কি অ্যাব্রিভিয়েশন, এটাকে প্রত্যেকটা লেটারকে আলাদা করে পড়তে হয়, এম এ।
তাহলে এম হচ্ছে মূলত একটা কনসোনেন্ট, কিন্তু এখানে উচ্চারণ করতে দেখি আমরা এম, প্রথমে এ সাউন্ড উচ্চারিত হচ্ছে। তাহলে এখানে যেহেতু স্বরধ্বনির ওই সাতটার যে কোনো একটা উচ্চারিত হচ্ছে, তাহলে তার আগে হচ্ছে আর্টিকেল এন বসে। তাহলে আমরা এটা ক্লিয়ার যে প্রথমত যদি ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয়, মানে একটা ওয়ার্ড শুরু হলো, সেই ওয়ার্ড কি দিয়ে শুরু হয়েছে সেটা ফ্যাক্ট না, ভাওয়েল দিয়ে শুরু হয়েছে নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হয়েছে মানে ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে কিনা। এখন ভাওয়েল সাউন্ড কোনগুলো, এই যে ভাওয়েল সাউন্ড বোঝার জন্য আমরা থেকে দেখবো যে এই স্বরধ্বনি যে সাতটা আছে সাতটার কোনো একটি উচ্চারিত হচ্ছে কিনা। যদি সাতটার কোনো একটি কোনো ওয়ার্ডের প্রথমে উচ্চারিত হয় তাহলে তার আগে হচ্ছে এন ইউজ করব। আমরা আরেকটু ক্লিয়ার হই, এই যে এখানে দেখুন এই ইউনিভার্সিটি আর এখানে অ্যান আমব্রেলা। এখন দেখুন এই দুটো ওয়ার্ডেই ভাওয়েল আছে, এখানে ইউ আছে এখানেও ইউ আছে, দুইটাই ভাওয়েল। তাহলে এখানে এ হলো কেন আর এখানে হচ্ছে এন হলো কেন? কারণ হচ্ছে কি ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ ভাওয়েলের মতো হয় না, সাউন্ড ভাওয়েলের আসে না। কারণ আমরা কিছুক্ষণ আগে উপরে দেখে আসলাম এখানে ভাওয়েল সাউন্ড কোনগুলো হয়, এই যে সাতটা হচ্ছে মূলত ভাওয়েল সাউন্ড গুলো হয়। তাহলে এখানে দেখুন এই যে যখন আমি বলতেছি আমব্রেলা, এই যে আমব্রেলার ইউ এটা হচ্ছে কি এর ভিতরে আছে আছে, কিন্তু ইউনিভার্সিটি ইউ ইউ কিন্তু এখানে নাই, এটা হচ্ছে কি উ, এটা মূলত ইউ না, কিন্তু এটা হচ্ছে উ। তার মানে হচ্ছে ইউ এর সাউন্ড যদি ইউ এর মতো হয়, মানে এই সাতটার ভিতরে তো পাচ্ছি না, তাহলে এখানে তার আগে আমরা হচ্ছে গিয়ে ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা যেহেতু ভাওয়েল সাউন্ড পাচ্ছি না, তাহলে তার আগে হচ্ছে আমরা এ ইউজ করব। যেমন দুইটা পরবর্তী সেন্টেন্স দেখি, অ্যান অরফান এ ওয়ান আইড ম্যান। তাহলে এখানেও দেখুন এখানে এই অরফান ও দিয়ে শুরু হয়েছে, এখানে ওয়ান এটাও কি দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে আমরা ইউজ করছি এ, এখানে ইউজ করছি এন। কারণ কি? কারণ হচ্ছে এখানে যে ওয়ান, এই ওয়ানের উচ্চারণ মূলত ও এর উচ্চারণ হচ্ছে এখানে ওয়া হয়। তাহলে আমরা যে সাতটা এখানে বললাম এই সাতটার ভিতরে তো আমাদের ওয়া সাউন্ড নাই, ওয়া সাউন্ড নাই। তাহলে আমরা এখানে কি ইউজ করব? এ ইউজ করব। ভাওয়াল থাকা সত্ত্বেও আমরা এখানে কি ইউজ করব? এ ইউজ করতেছি। অন্যদিকে এই যে অরফানার এই ও হচ্ছে এখানে আছে, ও আছে। তার মানে এই যে এখানে ওয়ান এর ও কিন্তু এখানে ওয়া উচ্চারিত হচ্ছে, এই যে ওয়া ওয়ান, আর এখানে অরফানের ও হচ্ছে এই ও উচ্চারিত হচ্ছে। তাহলে যখন আমরা দেখব যে এই সাতটার সাউন্ড কোনো ওয়ার্ডের প্রথমে উচ্চারিত হচ্ছে কিনা, যদি হয় তাহলে তার আগে হচ্ছে এন ইউজ করব। ইট ডাজন্ট ম্যাটার যে ওই ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে নাকি ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, মূলত এই সাউন্ডগুলো উচ্চারিত হচ্ছে কিনা সেটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন। এখন যদি আরেকটু ক্লিয়ার করে দেখি, প্রত্যেকটা ভাওয়ালের আগে ইউজুয়ালি হচ্ছে কি এন বসে, শুধু দুইটা জায়গায় ব্যতীত। যখন দেখবো যে আমরা ইউ হচ্ছে কি ইউর মতে উচ্চারিত হচ্ছে আর ও হচ্ছে ওয়ার মতে উচ্চারিত হচ্ছে। যদি দেখি ইউর মতে উচ্চারিত, যেমন এখানে ইউনিভার্সিটি ইউ বসছে কিন্তু ইউই দিয়ে উচ্চারণ শুরু হয়েছে। আবার এখানে ও দিয়ে কিন্তু ওয়া হয়েছে, যে এখানে যে ওয়ান এর এখানে হচ্ছে ওয়া হয়েছে। তাহলে যখন দেখবো ইউ আর ও, ইউর মতো ও ওয়ার মতো উচ্চারিত হয়, তখন তার আগে এ বসে, বাকি সবসময় ইউজুয়ালি এন বসে। তাহলে আমরা যদি আবার একটু সামারি করি, এখানে ইনডিফিনিট আর্টিকেলের আগে হচ্ছে এ অথবা এন বসে। যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে কোনো একটি ওয়ার্ড শুরু হয় তাহলে তার আগে আমরা এ ইউজ করব। আর যদি ভাওয়েল সাউন্ড অথবা এই সাতটি স্বরধ্বনি দিয়ে কোনো একটি ওয়ার্ড উচ্চারণ শুরু হয়, কোনো একটি ওয়ার্ডের উচ্চারণ শুরু হয়, তাহলে তার আগে হচ্ছে আমরা এন ইউজ করব। আমরা মানে এখানে যে অনেস্টে কিন্তু এস কিন্তু কনসোনেন্ট, কিন্তু তাও আমরা এখানে এন ইউজ করছি। তার মানে ভাওয়েল থাকলে যে এন বসে এরকম না, ভাওয়েল সাউন্ড উচ্চারণ হয় কিনা সেটা হচ্ছে কি মেইন কনসার্ন। অথবা এখানে যেটা বারবার বলতেছি, এই সাতটা স্বরধ্বনি উচ্চারণ যদি হয় তাহলে তার আগে হচ্ছে আমরা এন ইউজ করব। দ্বিতীয় নম্বর হচ্ছে ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট, আর আর্টিকেল মানে হচ্ছে নির্দেশক। তাহলে ডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট নির্দেশক, অর্থাৎ কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা হচ্ছে ডেফিনেট আর্টিকেল ইউজ করি। আর ডেফিনেট আর্টিকেল হিসেবে আমরা দা ইউজ করে থাকি। যেমন দ্য গোল্ড অফ সৌদি আরবিয়া ইজ পিওর, এখানে আমি মানে মেনশন করে দিয়েছি যে সৌদি আরবের গোল্ড হচ্ছে কি পিওর, খাঁটি।
মানে কোন দেশের, সৌদি আরবের। আমি যদি এমনি বলতাম গোল্ড ইজ পিওর অথবা গোল্ড ইজ ভ্যালুয়েবল, তখন কিন্তু আমি নির্দিষ্ট করতেছি না, তখন আমি আর্টিকেল ইউজ করতাম না, যেহেতু গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এখানে হচ্ছে আমি নির্দিষ্ট করে দিচ্ছি কোন দেশের গোল্ড, তাহলে সেই ক্ষেত্রে নির্দিষ্ট করার ক্ষেত্রে তখন হচ্ছে ডেফিনিট আর্টিকেল হিসেবে দা ইউজ করি। তাহলে এটা ছিল একদম বেসিক, কখন আমরা ইনডিপেন্ডেন্ট আর্টিকেল ইউজ করি, কখন হচ্ছে আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করে থাকি। আর ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলের ব্যবহার ওখানেই শেষ। এখন আমরা দেখবো যে কোথায় এটা অনির্দিষ্ট কোনো কিছুকে নির্দেশ করতেছি কিনা। অনির্দিষ্ট কোনো কিছুকে নির্দেশ করলে এ অথবা এন ইউজ করব। এখন এ ইউজ করব কখন, যদি দেখি যে কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হচ্ছে ওই ওয়ার্ডের আগে, তাহলে এ ইউজ করব। আর যদি দেখি ওয়ার্ডটার গ্যাপের পরে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল সাউন্ড উচ্চারিত হচ্ছে অথবা স্বরধ্বনি সাতটার কোনো একটি উচ্চারিত হচ্ছে, তাহলে তার আগে হচ্ছে আমরা এন ইউজ করব। তাহলে এবার আমরা কিছু রুলস দেখি আর্টিকেলের উপরে। নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তার আগে আর্টিকেল হিসেবে এ অথবা এন বসে। যদি নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হয় তাহলে তার আগে আর্টিকেল হিসেবে কি বসে, এ অথবা এন বসে। এখন কখন এ বসে কখন এন বসে সেটা হচ্ছে ওই যে কনসোনেন্ট সাউন্ড আর ভাওয়েল সাউন্ডের যে রুলস, ওই রুলস অনুযায়ী এ অথবা এন ইউজ করব। যেমন হি গিফটেড মি এ বাইক, পরবর্তী সেন্টেন্সে দিস ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। এখন এখানে দেখুন এই যে বাইক এখানে একটা সিঙ্গুলার, আবার এখানে এই যে ইন্টারেস্টিং বুক এটাও সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের আগে হচ্ছে এ অথবা এন ইউজ করব, এটা শিওর। এখন কখন এ ইউজ করব, যদি দেখি আমরা যদি এখানে ভি কনসোনেন্ট সাউন্ড, ভি কি সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, তাহলে তার আগে হচ্ছে আমরা এ ইউজ করতেছি। আবার এখানে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং আই হচ্ছে ভাওয়েল সাউন্ড, আই কি সাউন্ড, ভাওয়েল সাউন্ড। এই যে এখানে আমরা বললাম কিছুক্ষণে যে দেখি এই যে দেখুন ই আছে, কি আছে, ই, স্বরধ্বনি সাতটার ভিতরে ই আছে, তাহলে এর আগে যদি কোনো একটি ওয়ার্ড যদি এটা দিয়ে শুরু হয় স্বরধ্বনি সাতটি যে কোনো একটি দিয়ে, তাহলে তার পূর্বে হচ্ছে আমরা আর্টিকেল হিসেবে এন ইউজ করে থাকি। তাহলে এখানে কি হলো, যদি হচ্ছে নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হয় তাহলে আর্টিকেল হিসেবে এ অথবা এন ব্যবহার করা হয়। আর যদি নাউন বা প্রোনাউন প্লুরাল হয় তাহলে আর্টিকেল তখন দা বসে। যেমন দ্য বয়েজ হু কেম টু সি ক্রিকেট ম্যাচ আর নোন টু মি। এই যে এখানে দেখুন এই যে ভয়েস, এটা কি ভয়েস হচ্ছে প্লুরাল, ভয়েস কি প্লুরাল, তাহলে তার আগে আর্টিকেল হিসেবে দা ইউজ হবে। এরকম যদি যে কোনো নাউন বা হোক না কেন যদি প্লুরাল হয় তাহলে তার আগে আর্টিকেল হিসেবে দা হবে। এবার দেখুন যদি নাউন প্লাস অফ এর আগে আর্টিকেল হিসেবে দা বসে, অর্থাৎ কি থাকবে, নাউন থাকবে, একটা নাউন থাকবে এবং এর নাউনের পরে একটা অফ থাকবে। যদি এরকম হয় নাউন প্লাস অফ, অর্থাৎ নাউনের পরে অফ থাকবে, তাহলে সেই নাউনের আগে হচ্ছে আর্টিকেল হিসেবে দা ইউজ করব। এখন এখানে আবার যদি আমরা ভাবি যে সিঙ্গুলার নাউন তার আগে অথবা এন বসে, সেই রুলস এখানে অ্যাপ্লাই করা যাবে না। এখানে দেখেন এর আগের যেটা আমরা বলছি, এখানে এই যে এই সেন্টেন্সে নাউন সিঙ্গুলার ছিল ঠিক, কিন্তু তারপরে অফ নাই, এখানে অফ কি, এখানে অফ নাই। আবার এখানে এই সেন্টেন্সেও দেখুন নাউন সিঙ্গুলার ঠিক, কিন্তু তারপরে কি নাই, অফ নাই। সো এটা দিয়ে হচ্ছে যদি আমরা ওই সেন্টেন্সকে ভাবি যে সিঙ্গুলার হলে, যেমন এখানে আমরা দেখতেছি নাউন এখানে কি, এখানে নাউন হচ্ছে সিঙ্গুলার পেন, তাহলে তার আগে অথবা এন বসবে না। এখানে আমরা আরেকটি রুলস চলে আসছি, সেটা হচ্ছে এখানে রুলস হচ্ছে যদি নাউনের পরে কি থাকে, যদি কোনো নাউনের পরে অফ থাকে, যে কোনো নাউন হোক, নাউনের পরে যদি অফ থাকে তাহলে তার আগে আর্টিকেল হিসেবে তখন দা ইউজ করব। কি ইউজ করব, দা ইউজ করব। কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে আর্টিকেল হিসেবে দা বসে, মানে কোনো জাতি অথবা যদি সম্প্রদায় হয় তাহলে তার আগে আর্টিকেল হিসেবে দা ইউজ করি। কিন্তু ভাষার পূর্বে কখনো আর্টিকেল বসে না, আর্টিকেল কখনো বসে না, মানে সেখানে ক্লোজ বসে, সেখানে ক্লোজ বসে। যেমন দেখুন দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, পরের সেন্টেন্সে ইংলিশ ইজ নট হার্ড। এখন এখানে দেখুন এটাও ইংলিশ, এটাও ইংলিশ, এখানে এই ইংলিশের আগে হচ্ছে আমরা এখানে দা ইউজ করছি আর এখানে ক্লোজ ইউজ করছি। তার মানে কি, মানে হচ্ছে এখানে এই যে বলছি জাতি বা সম্প্রদায় যদি হয় তাহলে তার আগে আর্টিকেল হিসেবে দা বসে। এই ইংলিশ দ্বারা এখানে জাতি বোঝাচ্ছে, ইংরেজ জাতিকে, যে ইংরেজরা হচ্ছে পরিশ্রমী। আর পরবর্তী সেন্টেন্সে দেখুন এই ইংলিশ,
এই ইংলিশ দ্বারা হচ্ছে এখানে ভাষাকে বোঝাচ্ছে। এই যে আমরা বলছি কিছুক্ষণ আগে, ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসে না। তার মানে আমরা বুঝবো কিভাবে কখন হচ্ছে ভাষাকে বোঝাচ্ছে আর কখন হচ্ছে জাতিকে বোঝাচ্ছে। যদি জাতিকে বোঝায় একই সেম ওয়ার্ড দ্বারা, ইংলিশ অথবা জাপানিজ অথবা হচ্ছে চাইনিজ, যদি ওই জাপানিজ, ইংলিশ, চাইনিজ দ্বারা জাতিকে বোঝায় তাহলে তার পরের ভার্বটা হবে সবসময় প্লুরাল। দেখুন এখানে ইংলিশ আর হয়েছে। আর যদি চাইনিজ, জাপানিজ, ইংলিশ দ্বারা জাতিকে না বুঝিয়ে ভাষাকে বোঝায় তাহলে তারপরের যে ভার্ব থাকবে সেই ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার। তাহলে যদি ইংলিশ, জাপানিজ, চাইনিজ দ্বারা এগুলো দ্বারা জাতি বোঝায় তাহলে তারপরে একটা ভার্ব থাকবে, সেই ভার্বটা হবে প্লুরাল। তাহলে সেক্ষেত্রে তার আগে আর্টিকেল হিসেবে দা ইউজ করব। আর যদি ইংলিশ, জাপানিজ, চাইনিজ এদের পরে যে ভার্ব থাকবে, ভার্ব যদি হয় সিঙ্গুলার তাহলে সেটা দ্বারা বুঝবো এটা ভাষা বোঝাচ্ছে, তখন তার আগে আর্টিকেল আমরা ইউজ করব না, তখন হচ্ছে ক্রোজ ইউজ করব, মানে ক্রোজ বসবে সেখানে। এবার দেখুন প্রকৃতিতে যা কিছু একক আছে মানে একটা আছে, যেমন সান, সান তো একটা, আর্থ, মুন, স্কাই, ইস্ট, সাউথ। ইস্ট সাউথ মানে দিক বোঝাচ্ছে, ইস্ট তো একটাই, হ্যাঁ, সাউথ দক্ষিণ দিক তো একটাই আছে। এরকম মানে প্রকৃতিতে যে কোনো কিছু একটা আছে, এসব কিছুর পূর্বে হচ্ছে আর্টিকেল হিসেবে দা বসে। তবে হ্যাঁ, এখানে আল্লাহ অথবা গড যদি আসে সেটা ব্যতীত এই আল্লাহ অথবা গডের পূর্বে সবসময় হচ্ছে আর্টিকেল হিসেবে ক্লোজ বসে। আর বাকি যা কিছু আছে একটা, মানে যে কোনো কিছু একটা আছে তাদের পূর্বে আর্টিকেল হিসেবে দা বসে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে সেন্টেন্সে সান, সান তো একটাই আছে না, তাহলে তার আগে আর্টিকেল হিসেবে দা ইউজ করছি। আবার এখানে ইস্ট, হ্যাঁ, এই ইস্টের আগে হচ্ছে দিক বোঝাচ্ছে, ইস্ট তো একটাই আছে, ইস্ট তো অনেকগুলো নাই, অন্য দিক আছে, ওয়েস্ট আছে, সেটা আলাদা হিসাব, কিন্তু ইস্ট আছে একটা, ওয়েস্ট আছে একটা, নর্থ আছে একটা, এরকম দিক তো একটাই আছে, প্রত্যেক দিকে একটা করে বোঝাচ্ছে, তাহলে তার আগে আর্টিকেল হিসেবে দা বসে। এরপরে কোন ধর্মগ্রন্থ, মহাকাব্য, সংবাদপত্র, হোটেল, জাহাজ, ট্রেন, বিমান, নদী, সাগর অথবা মহাসাগর, মরুভূমি, ঋতু, তারিখ ইত্যাদি যদি হয় তাহলে তার আগে আর্টিকেল হিসেবে দা বসে। যেমন দ্য ডেইলি স্টার ইজ এ ফেমাস নিউজ পেপার অথবা হি রিসাইটস দ্য হোলি কোরআন। এই সেন্টেন্সে দেখুন দ্য ডেইলি স্টার একটা সংবাদপত্রের নাম অথবা হোলি কোরআন কোনো ধর্মগ্রন্থের নাম, তাহলে তার আগে আর্টিকেল হিসেবে দা বসছে। আর এখানে সংবাদপত্রের আগে দা বসছে। যে কোনো সংবাদপত্র, কোনো ধর্মগ্রন্থ, হোটেল, জাহাজ, ট্রেন, বিমান, সাগর, মহাকাব্য এগুলোর আগে হচ্ছে আর্টিকেল হিসেবে দা বসে। পজিটিভ প্রোনাউন, কি নাউন? পজিটিভ প্রোনাউন। মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। এদের আগে সবসময় কোনো সময় আর্টিকেল বসে না, অর্থাৎ ক্লোজ বসে। কি বসে? ক্লোজ বসে। যেমন উই লাভ আওয়ার কান্ট্রি, ইট ইজ মাই পেন। এদের আগেও আর্টিকেল বসে না, এদের পরেও আর্টিকেল বসে না। যেমন এই সেন্টেন্সে দেখুন উই লাভ আওয়ার কান্ট্রি, তাহলে এখানে যে আওয়ার পজিটিভ প্রোনাউন, তারপরে এই যে এখানে ক্লোজ বসছে, আর্টিকেল বসে নাই। আবার এখানে দেখুন ইট ইজ মাই পেন, এখানে যে মাই শব্দ পজিটিভ প্রোনাউন, তার আগেও আর্টিকেল বসে না। তার মানে পজিটিভ প্রোনাউন গুলোর আগেও আর্টিকেল বসে না, পজিটিভ প্রোনাউন গুলোর পরেও কোনো আর্টিকেল বসে না। এবার দেখুন কোন আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো কাউন্ট করা যায় না। যেমন কিছু যদি বলি ইনফরমেশন, নিউজ, অ্যাডভাইস, ফার্নিচার, লাগেজ। তাছাড়া যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না। যেমন অনেস্টি, কাইন্ডনেস, লাভ, সিনসিয়ারিটি। অথবা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? যেগুলো পরিমাপ করা যায়, ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, আয়রন, কোল। এই যে কাউন্ট, আনকাউন্টেবল হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন হোক অথবা ম্যাটেরিয়াল নাউন হোক, এদের কারো পূর্বে আর্টিকেল বসে না, তার মানে হচ্ছে ক্লোজ বসে। যেমন গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, honesty is the best policy, my teacher gave me good advice, gave me good
অ্যাডভাইস। এই সেন্টেন্সগুলো দেখুন, এই যে এখানে গোল্ড, এই সেন্টেন্সে এই যে এখানে দেখুন গোল্ড, এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এখানে অনেস্টি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে অ্যাডভাইস এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এই তিনটা নাউনের আগে আর্টিকেল হিসেবে এখানে ক্লোজ, এখানে ক্লোজ, এখানে ক্লোজ। তার মানে আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো ধরা চাওয়া যায় না, দেখা যায় না, ম্যাটেরিয়াল নাউন যেগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, ওজন করা যায়, এই সমস্ত নাউনের আগে আর্টিকেল হিসেবে ক্লোজ বসে, মানে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। তবে যদি এই ম্যাটেরিয়াল নাউন অথবা আনকাউন্টেবল নাউন এরা যদি নির্দিষ্ট করে বোঝায় এদের, তাহলে তাদেরকে তখন আর্টিকেল হিসেবে দা বসে। কখন? যদি নির্দিষ্ট করে বোঝায়। যেমন দেখুন, দ্য পারফিউম অফ সৌদি আরব ইজ পিওর, অথবা দ্য গোল্ড অফ সৌদি আরব ইজ পিওর। এখানে বলে দিচ্ছে কোন দেশের, সৌদি আরবের, তাহলে যে নির্দিষ্ট করে দিচ্ছে তখন হচ্ছে কি এখানে দ্য গোল্ড অফ সৌদি আরব ইজ পিওর, দ্য পারফিউম অফ সৌদি আরব ইজ পিওর, তখন এই ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল হিসেবে দা বসে যদি নির্দিষ্ট করে দেয়, যদি কি করে দেয়, নির্দিষ্ট করে ব্যবহার করা হয়। বিষয়, বিজ্ঞান বা কোনো রোগের নামের আগে আর্টিকেল বসে না, মানে যে কোনো বিষয় হোক, কে কোনো বিষয়ে পণ্ডিত, কে কোনো বিষয়ে দক্ষ, বা কে কোনো রোগে মানে সাফার করতেছে, বা বিজ্ঞানের কোনো সেক্টরের নামের ক্ষেত্রে তার আগে আর্টিকেল হিসেবে ক্লোজ বসে। যেমন রহিম ইজ গুড অ্যাট ম্যাথ, আই অফেন সাফার ফ্রম ফিভার। তাহলে এখানে সেন্টেন্সে যে ম্যাথ এটা একটা সাবজেক্ট, মানে রহিম হচ্ছে সাবজেক্ট, ম্যাথ সাবজেক্টে ভালো, তাহলে তার আগে আর্টিকেল হিসেবে ক্লোজ বসছে। আর এখানে ফিভার, ফিভার মানে হচ্ছে জ্বর, একটা রোগের নাম বোঝাচ্ছে, তার আগেও আর্টিকেল হিসেবে ক্লোজ বসছে।